হ্যালো এভরিওয়ান, আপনারা আমার হাতে দুইটি ডিসি রেগুলেটর দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন একটি রাক্ষসী মোটর। তো রাক্ষসী মোটর কেন? এটি হচ্ছে ডিসি 775 মোটর। তো 775 মোটর হচ্ছে একটি রাক্ষসী মোটর, কারণ এটা আপনাদের পিক লোড অবস্থায় এটা 10 থেকে 15 এম্পিয়ার কারেন্ট ব্যয় করে এবং এটা নর্মাল অবস্থায় 2 থেকে 3 এম্পিয়ার কারেন্ট ব্যয় করে যদি এটা আপনারা ফ্যানের জন্য ব্যবহার করতে থাকেন। তো এই মোটরের আরপিএম যেমন বেশি, ঠিক তেমনি এটার কারেন্ট ব্যয়ের ক্ষমতাও অনেক বেশি। ফ্যানগুলোকে চালানোর জন্য আসলে এই দুইটা রেগুলেটর যথেষ্ট নয়। এই দুইটা রেগুলেটর দিয়ে আপনারা যদি ডিসি 775 মোটরটিকে চালান তাহলে এটা আপনারা 10 থেকে 15 দিন চালাতে পারবেন। তারপরেই এই যে রেগুলেটর গুলো আছে এই রেগুলেটর গুলো ব্রাশ হয়ে আগুন লেগে যাবে এবং রেগুলেটরটি নষ্ট হয়ে যাবে। সাথে সাথে আপনার এই ফ্যানের মোটরটিও নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমি এই ডিসি 775 মোটরটাকে এই রেগুলেটরটা দিয়ে কন্ট্রোল করতাম। আমি মাত্র 15 দিন চালানোর পরেই এই ফ্যানটা নষ্ট হয়ে যায়। আমার রেগুলেটরটা যেদিন নষ্ট হয় ঠিক তার সাথে সাথেই এই মোটরটাও নষ্ট হয়ে যায়। তো আমি মোটরটা খুলে দেখি যে মোটরটা কি নষ্ট হয়েছে। তো খুলে আমি দেখতে পাই যে মোটরের একটি কার্বন এই রেগুলেটরটা দিয়ে চালানোর ফলে এই একটি কার্বন আপনার নষ্ট হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোটরে একটি কার্বন আছে কিন্তু আরেকটি কার্বন নেই। আরেকটি কার্বন আমার এখানে গলে গেছে। গলে গেছে কেন? কারণ এই রেগুলেটর দিয়ে আমি চালাতাম, এটাতে আগুন লেগেছিল, হয়তো বা কারেন্টের কোনো উল্টাপাল্টা হয়েছে, তার কারণেই এই রেগুলেটরটার সাথে সাথে এই ফ্যানের মোটরটাও নষ্ট হয়ে গেছে। তো এখন আমাকে এটা ঠিক করতে হবে। তো আমি আপনাদের সতর্কতার জন্য এই ভিডিওটা বানালাম যে আপনারা এই ধরনের রেগুলেটর দিয়ে আপনারা ডিসি 775 মোটরকে কন্ট্রোল করবেন না। কারণ ডিসি 775 মোটরকে কন্ট্রোল করার জন্য আপনারা বাজারে যদি 350 টাকা দামের একটা রেগুলেটর আছে সেটাও যদি ব্যবহার করেন, সেই রেগুলেটরটাও খুবই গরম হয়ে যায়। তো আপনারা যদি ফ্যানের জন্য বানাতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা ডিসি 775 মোটর না কিনে আপনারা এইরকম একটি মোটর কিনেন। কারণ এই মোটরটি হচ্ছে RS 555 মোটর। এই মোটরটির পিক কারেন্ট হচ্ছে 2 থেকে 3 এম্পিয়ার যদিও, কিন্তু এটা আপনার লোড অবস্থায় 1 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট ব্যয় করে। কারণ আপনারা জানেন যে মোটর হচ্ছে একটা ইন্ডাকটিভ লোডের জিনিস। এটা যখন শুরু অবস্থায় 2 থেকে 3 এম্পিয়ার কারেন্ট নেবে, কিন্তু পরে এটা 1.5 এম্পিয়ারে চলবে। আর এটা হচ্ছে শুরু অবস্থায় আপনার 10 এম্পিয়ার কারেন্ট নিয়ে নিবে যদি আপনার ফ্যানের মোটরটা ব্যবহার করেন তবুও, এবং পরবর্তীতে সেটা 2 থেকে 3 এম্পিয়ারে চলে আসবে। তো এটার জন্য আপনারা এই রেগুলেটরটা ব্যবহার করতে পারেন। ডিসি 55 মোটরের জন্য আপনারা এই দুইটি রেগুলেটরে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, আপনাদের মোটরে কোনো সমস্যা হবে না এবং রেগুলেটরও পুড়বে না। কিন্তু 775 মোটরের সাথে যদি এগুলো ব্যবহার করেন তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এই ডিসি 775 মোটরটা আমি ঠিক করলাম এবং সেটা চলে কিনা। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।